ছোট্ট একটা ড্রেসিং আলনার উপরে উঠেছিল আমার বরমশা, আর সেটা দেখে আমি তো ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো আলনাটা ভেঙে ঢুকে যাবে বা কিছু অতটা সলিড হবে, এটা বুঝতে পারিনি। তো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিসের জন্য উঠেছিল একটা আলনার উপরে, কি এমন দরকার পড়লো যে আলনার উপরেই উঠতে হলো, আর কোনো উপায় নেই। তো হ্যালো এভরিওয়ান, আমি রিমা। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, আর একটা গামলাতে সোনামার কাপড় চোপড় থাকে, সেগুলো আমি বাথরুমে রেখে এসেছি। দিয়ে গামলাটা উপুর করে রেখেছি, তারপরে দিয়ে নিলাম ঘরটা ঝাড়। আর সকালবেলায় গিয়ে দেখছি কৌটোতে সার্ফ নেই, সেই জন্য ঘর থেকে সার্ফ নিতে চলে এসেছি। সার্ফের প্যাকেটটা ঘরেই থাকে, বাইরে রাখলে বৃষ্টিতে ভিজে যাবে, যে কারণে ঘরেই রাখা থাকে। বড় সার্ফের প্যাকেট নিয়ে আসে তো, আর কৌটোটা হচ্ছে ছোট্ট, বড় সার্ফের কৌটো নিই না, এই কারণে। বড় কৌটো হলে সার্ফটা একটু বেশি ফুরিয়ে যায়, সেই জন্য ছোটো কৌটোতে নিই। ডেলি নিই যেটুকু প্রয়োজন হয়, আর যেটুকু বাদবাকি থাকে আবার পরের দিন হয়ে যায়। তারপরে এই যে দেখো আমার এখানে কাঁচা ধোয়া সব কিছু হয়ে গেছে। আর এই মগটায় দেখতে পাচ্ছ ছোট ছোট প্যান্ট, তারপরে গেঞ্জি, জামা সোনামার এগুলো রেখেছিলাম আলাদা করে ওপরে, যাতে ওগুলো মানে প্রথমে মেলবো, তারপরে ছোট ছোট জিনিসপত্রগুলো মেলবো। কাঁচা ধোয়া তো হয়ে গেছে, চলো গিয়ে মেলে দিয়ে আসি। সবাই বলে বাড়ির পেছনে গিয়ে মেলে দিয়ে আসি, কিন্তু আমাদের এদিকে উল্টো। আমাদের ঘর আর ঘরের সামনে ফাঁকা জায়গা পড়ে রয়েছে, সেখানে তার টাঙানো হয়েছে, এখানেই মেলি। বাড়ির সামনেটা এত ভালো রোদ দেয় যে মানে কয়েক ঘন্টা রোদ পেলে ভালো বেশ শুকিয়ে যায় জামা কাপড়গুলো। আর পাতলা জামা কাপড় হলে তো 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়, কোনো ব্যাপারই না। কিন্তু এখন যেহেতু মেঘলা ওয়েদার, কোনো সময় মেঘ কোনো সময় রোদ, এই কারণে আর কি শুকাচ্ছে না। শুকাতে এই সকালে হয়তো মেলছি, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:30, মানে শুকাতে শুকাতে দুপুর 1টা 2টো, কোনো সময় আবার 3টেও বেজে যায় কোনো কোনো দিন। এরকম হয়, বারবার মেলি আর তুলি, যে কারণে শুকায় না। ওইদিকে মেলে এলাম সমস্ত বড় বড় জামা কাপড়গুলো, যেহেতু একসঙ্গে সব মেললে তোলাটা সম্ভব হয়ে ওঠে না, একটা তুললে একটা ভিজে যায় বৃষ্টি চলে আসলে হঠাৎ করে, যে কারণে ছোট ছোট প্যান্ট, সোনামার গেঞ্জি, জামা পাতলা, সেগুলো সামনেখানে মেললাম। এগুলো তাড়াতাড়ি তুলতে পারবো, তারপরে বড় বড়গুলো তুলতে পারবো আর কি। সকালবেলায় উঠে আগে আমি ঘরটা ঝাড় দিয়ে ব্রাশ করে চা খেয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে যে কি কাঁচা ধোয়া করে মেলে দিয়ে চলে এসেছি। তারপরে এই যে দেখো এঁটো কাটা বাসন, রাতের এঁটো বাসনগুলো, এঁটোটা নামাতে নামাতে সোনামা উঠে গেছে, ওদিকে ডাক দিচ্ছে। তো চলো এঁটোটা মেজে নিয়ে আমি এখন সোনামার কাছে যাব। ওইদিকে বাসন টাসন রেখে দিয়ে এসে দেখি এইদিকে সোনামা উঠে গেছে, তো ওকে আমি বসিয়ে দিলাম ওর নন্দীকে দিয়ে। এটা একটা ষাঁড় কিনেছিলাম জানো তো রথের মেলায়, ওই ষাঁড়টার নাম রেখেছে নন্দী, ওর ঠামা বলেছে, সেটাই ও সেদিন থেকে নন্দী নাম বলেই ডাকে ওকে। তারপরে এই যে দেখো দুটো জানালা আছে আমাদের ঘরে, এক সাইডে জানালাতে ক্যাথা, রাত্রে একটু ভোরবেলার দিকে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু ঠান্ডা লাগে, সেই জন্য পাতলা ক্যাথা লাগে, 12 মাসে ওটা বাইরে বার করা থাকে, যে কারণে একটা জানালাতে ক্যাথা, তারপরে বালিশ, বড় বালিশ সমস্তগুলো সাজিয়ে রাখি। আর এই যে দেখো আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে ট্রেন গেল। তো সোনামাকে বসিয়ে রেখেছি, সকালবেলায় উঠে তো ও খেতে চায় না খুব একটা, যে কারণে ওকে একটু বসিয়ে রেখেছি জানালাতে, আর এদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর রাত্রেবেলায় ঘুমায়, যেহেতু আমি ওকে প্যাম্পার্স পরাই না, তিরপলের উপরে শোয়াই, সেই তিরপলটাই আমি এখন ভাঁজ করে রেখে দিলাম খাটের এক কোণায়। তারপরে রেখে দিলাম ওর জামা কাপড়ের ঝুড়ি, কাঁথা, কাপড় চোপড়। আর এই যে দেখো বালিশটা ভিজিয়ে দিয়েছে হিসি করে। বিছানাটা ভালোভাবে ক্লিন করে নিলাম, তারপরে এই যে দেখো ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম। পরে উঠেছে, এটা হিসি করেছিল, এটা বাথরুমে রেখে সোনামাকে এখন করিয়ে দেবো ব্রাশ করে এসে এই যে দেখো খাইয়ে দেবো সকালবেলায় দুধ। আর এই যে দেখো জুনিয়র হরলিক্স, শুধু জলে গুলালে না, হরলিক্সটা খেতে ভালো লাগে না, যে কারণে আমি এটা এখন দুধ দিয়ে খাওয়াবো। কেউ প্রথম থেকে দুধ দিয়েই খেয়ে আসছে। ও যখনই 2 বছর হয়ে গেছে, তার ঠিক 4-5 দিন পর থেকে আমি ওকে জুনিয়র হরলিক্সটা খাওয়াই। তোমরা কে কে কোন বয়স থেকে কি কি খাওয়ায় একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো, তাহলে আমার একটু জানতে সুবিধা হবে, তাহলে আমি ওকে নিত্য নতুন জিনিস খাওয়াতে পারবো। তারপরে সোনামাকে খাইয়ে দিয়েছি, আমার সমস্ত কাজ হয়ে গেছে বাইরে। এই যে দেখো চুলটা চিরুনি করে আমি এদিকে বাইরে মানে স্নান টান করে এসে জামা কাপড়টা মেলে দিয়ে এলাম। তারপরে ভাবলাম ঘরটা মুছে নিই, তারপরে না হয় খাওয়া দাওয়াটাও করবো। কলপাড়ে চলে এসেছি এখন জল টিপতে। জানো তো আমাদের মোটর আছে, তবুও চালাতে পারি না, খারাপ হয়ে গেছে, যে কারণে চালাতে পারি না, সেই জন্য জল টিপে টিপে সমস্ত কাজ আমাদেরকে করতে হয়। আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো কি পরিমাপে অন্ধকার করে রেখেছে চারিদিকটা, কি জোরে যে বৃষ্টি আসবে সে একমাত্র উনিই জানে।
এই যে দেখো এখন আমি ঘর মুছতে চলে এসেছি। আর ঘর মুছতে এসে প্রত্যেক দিন এই যে খেলনা বাটি আমাকে রোজই গুছাতে হবে। এটা আর নতুন কিছু নয়, রোজই আমাকে গুছাতে হয়। প্রত্যেক দিন ও ঠাম্মার ঘরে মেঝেতে খেলা করে বেশিরভাগ ঘুম থেকে উঠে, যে কারণে খেলনাপাতিগুলো পড়ে থাকে। আমাদের ঘরে তো মেঝে খুব একটা নেই, ছোট গলির মতন আছে, আর সমস্ত আলনা আলমারি এসব রাখা আছে। ওই জন্য ও নিচে খেলা করতে পারে না, আমাদের ঘরে ও খাটে বসে বসে খেলা করে। আর ও ঠাম্মার ঘরে যেহেতু খাট বা চৌকি কিছুই নেই, মেঝেটা ফাঁকা, সেই কারণে ও মেঝেতে বসে খেলা করে আর সমস্ত কিছু ছড়িয়ে রাখে। তারপরে যে দেখো ঘর মুছে আমি এখন খেতে চলে এসেছি। এই যে দেখো হেলথ সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো আর আমাদের বাড়ির আলু সিদ্ধ। প্রত্যেকদিন সকালবেলায় আমাদের বাড়িতে হয় আলু সিদ্ধ ভাত, সেখান থেকে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ। আর আমি সকালের খাবারটা সেরে নিলাম। তারপরে এই যে দেখো সমস্ত কাজ আমার হয়ে গেছে, দুধ গরম করা, সোনামাকে স্নান করানো। তারপরে যে দেখো আমি আমার কাজে বসে গেছি, পোলতে প্যাকেট করছি আর কি। আগের দিন পাকিয়ে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, রোদে দিয়ে শুকিয়েছি, এখন আমি প্যাকেট করছি এগুলোকে একটা একটা করে। এগুলো হচ্ছে তুলোর পোলতে পাকাই আর কি, অ্যারারুট দিয়ে পাকায় দিয়ে করি। আর গেঞ্জি পোলতেগুলো আমি করি না, অনেকেই করে সেগুলো কিছু টাকার জন্য। এই যে দেখো কতটা কষ্ট করে করি। আর যারা কিনে নিয়ে গিয়ে শুনতে দেয় তারা ভাবে কি মানে করাটা হয়তো কত ইজি, এরকম ভাবে বাড়িতে করতে পারবো, কিন্তু এটা না, আমরা করি, আমরা যারা করে তারাই বুঝবে এটা। আর আমি এদিকে কাজ করছিলাম, সোনামা দেখো দুধ খাবে বলে বসেছিলাম। আবার করো, পুতি পুতি করো, এবার পাপা পাপা করো। সোনামাকে আমি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো চলে এসেছি ফ্রিজ থেকে মাছটা নিতে। আর আমি এখন ভাত বসিয়ে দেবো। ঘড়ির কাঁটায় বাজে এখন 1:30। সোনামাকে ঘুম পাড়াতে আজ মানে দেরি হয়ে গেছে আর কি, সেই জন্য আগে আমি ভাতটা বসিয়ে দিলাম। তারপরে ওই পাশের গ্যাসটাতে আমি বসিয়ে দেবো মাছ ভাজা। আজকে হবে পটল চিংড়ি আর ডাঁটা চচ্চড়ি। তো চলো মাছটা আমি এদিকে ভেজে নিয়ে মাছটা ভাজতে ভাজতে কেটে নেবো আমি ডাঁটাটা। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, কড়াইটা এখন গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। তারপরে এগুলো এই যে দেখো এখানে আমি মাছ দিয়ে দিলাম, আর এখানে আমি ডাঁটাটা কেটে নেবো। ওদিকে মাছটাও ভাজা হবে, আমার ডাঁটাটাও কাটা হবে। যেহেতু ঘড়ি কাটায় অনেকটা টাইম বেজে গেছে, 1:30 বাজে, এইগুলো করতে করতে আমার 2 বেজে যাবে। তারপরে মা এসে রান্না করবে, আমি সমস্ত কিছু রেডি করে রাখবো, মশলা টশলা ভেজে টেজে, তারপরে মা এসে রান্না করে নেবে তাড়াতাড়ি করে। আর আমার ডাঁটা কাটা হয়ে গেছে। এই যে দেখো ডাঁটাটা আমি এখন ধুতে চলে এসেছি কলপাড়ে। একটু কাদা কাদা লেগে রয়েছে, এখন বর্ষার দিন বুঝতেই পারছো, মানে বৃষ্টি পড়ে আর ছিটকে ছিটকে কাদাগুলো সবজিতে ওঠে। এই যে দেখো কি পরিমাণে জলটা মানে হয়ে গেছে, নোংরা। তারপরে মা এসে স্কুল থেকে রান্না করেছে, আর এই দেখো খেতে বসে গেছে। এখানে হচ্ছে পটল চিংড়ি ডাঁটা চচ্চড়ি, আর স্কুলের হয়েছে আলু পেঁপের তরকারি। আমি খেতে খেতে সোনামা উঠে গেছিলো, তারপর সোনামাকে আলু দিয়ে ভাত মেখে আর চিংড়ি মাছ দিয়ে খাইয়ে দিয়েছি। আর বিকেলবেলায় সমস্ত কাজ আমার হয়ে গেছে, বাসন টাসন মাজা সমস্ত কাজ। আজ যেহেতু বৃহস্পতিবার, ভাবলাম একটু চলো আলতা পরা যাক, অনেক দিন হয়ে গেল আলতা পরি না, সেই জন্য একটু আলতা পরতে বসেছি। কি মন হলো একটু পরতে, সেই জন্য আলতা পরে নিলাম। তো আলতাটা পরে নিয়ে যাবো একটু ঘুরতে আর কি রাস্তার দিকে। সোনামাকে নিয়েও ঠাম্মি গেছে, আমি যদি না যাই সোনামা আবার একটু পরে ঘুরে বাড়ি চলে আসবে মাকে ডাকতে, সেই জন্য আলতাটা পরে ভাবছি যাবো। এক পায়ে পরা হয়ে গেছে, তারপরে এই যে দেখো আর একটা পায়েও পরে নিচ্ছি। আর নখ দেখেই বুঝতে পারছো অনেকদিন নেল পালিশও পরা হয়নি, যে কারণে আলতা পরবো, আলতার উপর দিয়ে নেল পালিশটা পরবো। আর নেল পালিশ পরার পর যদি আলতা পরি তাহলে যেন নেল পালিশের কালারটা কেমন চেঞ্জ হয়ে যায়। তারপরে রাস্তার অবস্থা দেখো, বিকালবেলায় তো তোমাদেরকে বললাম যে কি পরিমাণে অন্ধকার করে এসেছে, হয়তো হেভি বৃষ্টি হবে। তো সেটাই হয়েছিল, খুব বৃষ্টি হয়েছিল। আর রাস্তাঘাটের কি অবস্থা। আর তোমাদেরকে ওই যে বললাম অ্যারারুট দিয়ে তুলো পাকাই, সেই অ্যারারুট শেষ হয়ে গেছিলো, সেটাই আমি এখন জাল দিয়ে নিলাম। তারপরে সোনামার জন্য এখন আমি খাবার করব, সুজি করব দুধ দিয়ে। দুধটা এই যে দেখো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। সোনামা সর খায় না, যে কারণে আমি সরটা ছেঁকে তুলে আবার রেখে দিলাম। আর ওই বাদবাকি যেটুকু দুধ আমি মাপ করে নিলাম, সেই দুধটা দিয়ে বানাবো সুজি। এখানে আমি 1.5 চামচ মতন সুজি নেবো আর কি। খুব বেশি রান্না করলে ও খেতে পারে না, যে কারণে আমি ওকে 1.5 চামচ করে সুজি দিই। তো চলো এদিকে গ্যাসটা ধরিয়ে নিই আর সুজিটা আমি তাড়াতাড়ি করে নিই। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। আর আমাদের ঘরের লাইটটা যেন তো খারাপ হয়ে গেছে। সোনামা দিনের বেলায় জ্বালিয়ে জ্বালিয়ে রেখে দেয়, একদিকে মেয়ে লাইটের সুইচ অন করে, একদিকে ওর বাবা বন্ধ করে। এইভাবে মানে অফ অন করতে করতেই না লাইটটা খারাপ হয়ে গেছে। ঘরে একদমই লাইট জ্বলছে না, আমাদের ঘরে অন্ধকার হয়ে পড়ে আছে।
তো সোনামার পাপাকে ফোন করে বললাম একটা লাইট নিয়ে আসার জন্য, তো সেই জন্য উঠেছিল তোমাদের দাদাভাই আলনার উপরে। আমার তো ভীষণই ভয় লাগছিল যে আলনার উপর উঠেছে, আলনাটা আবার ভেঙে পড়ে যাবে না তো, মানে প্লাইয়ের জিনিস ভয়ও লাগছিল। মানে অল্প টাকা দিয়ে যেহেতু কিনেছি, বলা যায় না অতটা সলিড হবে কি হবে না, যেই কারণে ভয় লাগছিল। তো সোনামাকে আমি সুজি করে খাইয়ে দিয়েছি, আর এই যে দেখো কাজের থেকে এসে লেগে পড়েছে ঘরের লাইটটা ঠিক করতে। আলনার উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা করছিল, আমি এদিকে হাতে টর্চ মারছিলাম আর এক হাতে ভিডিও বানাচ্ছিলাম। এদিকে দেখো লাইটটা লাগানো প্রায় হয়েই গেছে, এবার নামবে কি করে দেখো, বুঝতে পারছে না যে কি করে নামবে। এই যে দেখো আলনার এই উপরে দাঁড়িয়ে লাইটটা লাগালো, তারপরে এই সানসেটে পা দিয়ে দিয়ে নামলো। তো চলো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।